যাদের হচ্ছে চট্টগ্রাম বন্দর সাথে লঞ্চ এবং জাহাজ এবং নদীর সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। সো আজকের ভিডিওর মধ্যে আমি এই তিনটা জিনিসই একসাথে দেখতে পারবেন এমন একটি প্লেসের সন্ধান দিব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি আপনাদেরকে ঘুরাইতে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের বন্দরে 7 নাম্বার ঘাট ডাঙ্কারচর নামে যেই পোর্টটা আছে, পোর্টের পাশে দেখতে পারতেছেন আমি অলরেডি হচ্ছে যে এই জায়গাতে আছি। এখান থেকে আপনারা হচ্ছে যে বন্দরের জাহাজের যে শিপ লোড আনলোড করে ওই জায়গাটা সম্পূর্ণ সেরা একটা ভিউ দেখতে পারবেন। আমি আপনাদেরকে এই ভিউ দেখানোর জন্য আজকে এখানে নিয়ে আসতেছি। মূলত আমি তাড়াহুড়াতে রোড টোড তেমন একটা ভিডিও করিনি, আমি কারণ হঠাৎ প্ল্যানিংয়ে আমি এখানে আসছি, তো এই জন্য তেমন একটা আমি ভিডিও করি নাই। জাস্ট সিম্পল একটা দিতেছি, আপনাদেরকে ধারণা দিতেছি। এটা হচ্ছে যে মানে নতুন ব্রিজের অপোজিট সাইডে পড়ছে। আর আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে আসেন নতুন ব্রিজ দিয়েও আসতে পারেন। আবার এখানে হচ্ছে যে এই পতাঙ্গার রোড আছে, পতাঙ্গার রোডের এদিক দিয়েও আসতে পারেন। এদিক দিয়ে আসি হচ্ছে 7 নাম্বার ঘাটের যে আছে ফেরিঘাট না, সরি, নৌঘাট আছে, ওইখানে বলবেন নামাই দিলে হচ্ছে যে এই জায়গাটা মানে নদী পার হয়ে আপনার থেকে আসতে হবে। পার হয়ে আসলে এই পাশে এই ভিউগুলো দেখতে পারবেন, সেরা একটা ভিউ। সো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ আরো বিস্তারিতভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করতেছি, দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ভিডিওটা। ডাঙ্কারচর বা 7 নাম্বার ঘাট যে নামে চিনুক না কেন এই প্লেসকে, কিন্তু এই প্লেসের থেকে আপনি বন্দরের সৌন্দর্য খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমার কাছে সাইকেল থাকায় আমি সাইকেলের মাধ্যমে এই ভ্রমণটা করি। এই জন্য আমি নতুন ব্রিজ হয়ে আনোয়ারা যাওয়ার যে রোডটা আছে ওই দিক দিয়ে আরো সামনে, আমি সঠিক জানি না, বন্দরের রোড বলে সাইনবোর্ড লেখা ছিল, ওই দিক দিয়ে আমি হচ্ছে যে সাইকেল নিয়ে চলে আসি। এখন হচ্ছে যে আপনারা যারা সিটি থেকে আসতে চাচ্ছেন এই প্লেসে, তাদের জন্য কি করে আসবেন, তারা হচ্ছে পতাঙ্গা বা নেভাল রোডের মাধ্যমে যে কোনো সিএনজি বা অটো ড্রাইভারকে বলবেন 7 নাম্বার ঘাটে নামার জন্য। ওই 7 নাম্বার ঘাটে নামিয়ে দিলে ওইখান থেকে নৌকা পার করে যেই ডাঙ্কারচর আছে ওইখানে পৌঁছে যাবেন। শুধু নৌকাওয়ালাকে বলবেন যে আপনারা ডাঙ্কারচর বা 7 নাম্বার ঘাটে ওই পারে যাবেন। তাই নদী পার করলেই হচ্ছে যে এই প্লেসের সন্ধান পেয়ে যাবেন। আর এই প্লেসের প্রথম শুরুতেই দেখবেন এরকম একটা বসার স্থান, প্লাস হচ্ছে যে বড় করে একটা ছাউনি সিস্টেম দেওয়া থাকবে। ছাউনি দেখলেই বুঝতে পারবেন যে এইখানেই, বা ওই নৌকার যে মাঝি আছে ওনাকে বললেই হবে, উনি চিনবে। এই প্লেসটা খুবই ভাইরাল আর খুবই সুন্দর একটা প্লেস। আপনারা যদি বিকাল টাইমে যান, এখানে সুন্দর একটা ওয়েদার সাথে সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। নদীর অপোজিট সাইড থেকে বন্দরের যে শিপগুলো আসে, সাথে বন্দরের এসে যে জাহাজ লোড আনলোড হয়, এটা স্পষ্ট আপনি এখান থেকে বসে বসে দেখতে পারবেন। আর এখানে যাওয়ার পরে আপনি নিজের মতো একটা সময় স্পেন্ড করতে পারবেন। বিকালের সময় যাওয়াই সবচেয়ে বেস্ট, তখন মানুষও দেন হচ্ছে যে অপোজিট সাইডে রোদের কারণে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আমি যখন গিয়েছিলাম তখন ছিল দুপুরের সময়, এই জন্য দেখতে পারতেছেন প্রচন্ড পরিমাণে কড়া রোদ আমার গায়ে পড়ছে। আপনারা যদি বিকাল সময়ে যান তাহলে খুব সুন্দর একটা ওয়েদারের সাথে খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। এখানে আসার পরে আমি নিজের মতো করে কিছুক্ষণ সময় এখানে কাটাই এবং যে বন্দরে জাহাজ লোড আনলোড ওগুলো দেখছিলাম। আর এখানে একটা ছেঁড়া দোলনা টাইপের ছিল, যে মাচা বলে, ওই মাচার মধ্যে বসে বসে নিজের মতো আমি সময় কাটাচ্ছিলাম।
এমন করে নিজের সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে আজকের মতো এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।